ভূত দেখেছেন কখনো? ভাবছেন যে হঠাৎ আমি এই প্রসঙ্গ তুললাম কেন? কারণ আজ ভূত চতুর্দশী। মাস ছয়েক আগে এক রাতে আমি একাই ঘরে শুয়ে আছি বিছানায়। ঘুমিয়ে গেছি। হঠাৎ ঘুমটা আমার ভেঙে গেল। মনে হলো কেউ যেন আমার পায়ের তলায় এইরকম করে সুড়সুড়ি দিচ্ছে। কে? আমি তো ভেতর থেকে লাগিয়ে শুয়েছি। ঘরে আমি ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ পর পায়ের তলায় আবার সুড়সুড়ি দিল। ভয়ে বললাম, কে? আওয়াজ এলো, আমি, তোর বন্ধুরে, প্রলয়। নামটা শুনে আমার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রলয়? আমার বন্ধু? সে কি করে হয়? সে তো ২ বছর আগে মারা গেছে এক কঠিন রোগে। আমি চুপ করে শুয়ে রইলাম। সে আবার বলল, চল একটা সিগারেট খেয়ে আসি। তোর বাড়ির পিছন দিকে যে ভাঙা বাড়িটা আছে, যেখানে আমরা খেতাম লুকিয়ে, চল সেখানে চল। আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তবুও খুব কষ্ট করে বললাম, না আমি যাব না। সে বলল, ও বুঝেছি, ৫০০ টাকা তোর কাছে ধার নিয়েছিলাম, সেটা আমি শোধ করতে পারিনি বলে এখনো রেগে আছিস। বললাম, না আমি রেগে নেই, আমি যাব না। সে বলল, বেশ, তাহলে আমি যাই। আর শোন, একটা সিগারেট তোর জন্য রেখে আসবো, কাল সকালে গিয়ে খেয়ে নিস। আরো একটা কথা, ওই ৫০০ টাকা আমি একটা ইটের নিচে রেখে আসবো, নিয়ে নিস। কিছুক্ষণ সব নিস্তব্ধ। আস্তে আস্তে বিছানা থেকে নেমে লাইটটা জ্বালালাম। খাটের তলা দেখলাম, কেউ নেই। তারপর আমার আর ঘুম আসে না। এপাশ সেপাশ করি, ঘুম আমার আসে না। ভোর রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে মুখ ধুয়ে সোটান চলে গেলাম পেছনের ভাঙা বাড়িতে, যেখানে আমরা দুই বন্ধু লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতাম। দেখলাম সেই ইটের ফাঁকে একটা সিগারেটের প্যাকেট আর দেশলাই রাখা। সিগারেটের প্যাকেটটা খুললাম, একখানা সিগারেট। বন্ধু আমার জন্য রেখে গেছে। পাশে তাকিয়ে দেখলাম একটা থান ইট। মনে মনে ভাবলাম যে, বন্ধু, বেঁচে থেকে তুই আমার টাকা শোধ করতে পারিসনি বলে মরার পর টাকাটা শোধ করে দিয়ে গেলি। থান ইটটা আমি আস্তে আস্তে তুললাম, আর তুলেই আমার চোখ কপালে উঠে গেল। আর তখনই আমি উপলব্ধি করলাম যে সব ভূতের কথা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু দু একটা ভূত ফক্করিও মারে।